ফুয়াদ দেয়া। হ্যাঁ ফুয়াদ, তোমার উদ্দেশ্যে বলছি। তুমি বলছো যে তোমার কোনো শিক্ষক নাই যার কাছে তুমি কৃতজ্ঞ থাকতে পারো। হ্যাঁ, এটা সত্য, কারণ তোমার কোনো শিক্ষক থাকার কথা না। কারণ তোমার মতো কুলাঙ্গারের কেউ শিক্ষক হবে বলে আমার মনে হয় না। তাই ফুয়াদ, তোমার প্রতি আমার দুঃখ হয়। তুমি কিভাবে জন্মেছো আমি জানি না, কিভাবে বড় হয়েছো সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই তোমার মতো কুলাঙ্গার ফুয়াদ বাংলাদেশের প্রতিদিন ধর্ষণ করছে বাংলাদেশকে, তাতে খুব একটা ব্যথিত হওয়ার কারণ নাই, কারণ তুমি তো কুলাঙ্গার। তোমার কোনো শিক্ষক নাই, তোমার কোনো সঠিক পিতামাতা আছে কিনা সেটাও জানি না, কারণ থাকলে তুমি বাংলাদেশকে প্রতিনিয়ত এমন ধর্ষণ করতে না। তাই উত্তরোত্তর তোমার সমৃদ্ধি কামনা করছি। তোমার মাথা আরো খারাপ হোক, তুমি আরো পাগল হও, তোমাকে পাগলাগারদে নিয়ে ভর্তি করে রাখুক তোমার সতীর্থ জামাতের দল। আর একটা তোমার সহতীর্থ আছে, কি যেন নাম, কি শাহরিয়ার কবির, আর একটা চুতিয়া। এই চুতিয়ারে দেখলে মনে হয় বাংলাদেশে কোনো আইনের শাসন নাই। আমি জানি না জনাব তারেক রহমান কিভাবে এই মানুষটাকে সহ্য করছেন তার শাসন আমলে, আবার কিভাবে জামাত তাকে ব্যবহার করছেন অ্যাজ এ বার্কিং ডগ হিসাবে। ও চিল্লাচ্ছে পাল্লাচ্ছে, জামাতের যতটুকু সুনাম হচ্ছিল ততটুকু ও নষ্ট করছে। কারণ ওর উল্টাপাল্টা কথায় বাংলাদেশের যেসব মানুষগুলো হয়তোবা মনে করছিল দুর্নীতির চেয়ে সুশাসনকে প্রাধান্য দিবে, তারা মোটামুটি প্রতিনিয়তই সরে আসছে এই আর এক কুলাঙ্গার শাহরিয়ারের জন্য। শাহরিয়ার নাকি আমি জানি না, সমস্ত নাম শাহরিয়ার হতে পারে। ওর চেহারা দেখলে মনে হয়, ওর বডিটি দেখলে মনে হয় ও আসলে ভালো ট্রেনিং করে আসছে আফগানিস্তান বা পাকিস্তানে। বাট কোনো সমস্যা নাই, তোমরা যতই চেষ্টা করো বাংলাদেশ বাংলাদেশই থাকবে। তোমার মতো কুলাঙ্গার ফুয়াদ, কুলাম্বাদ কি ব্যারিস্টার না বালিস্টার, এরা শাহরিয়ার, এদের দ্বারা বাংলাদেশের সাময়িক ক্ষতি হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে আমার বিশ্বাস আমার প্রজন্ম যতদিন আছে, আমাদের পরবর্তী প্রজন্ম যতদিন আছে, তাদের প্রত্যেকের ধমনীতে ধমনীতে বাংলাদেশ নামক সেই মহা ঔষধ ছড়িয়ে দেব। আর তোমাদের মতো কুলাঙ্গার ভেসে বঙ্গোপসাগর হয়ে করাচি বন্দরে পৌঁছে যাবে, এমনই বিশ্বাস।